জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত আবেদন এখন থেকে আর ঢালাওভাবে নিষ্পত্তির জন্য বিবেচনা করবে না নির্বাচন কমিশন। এক্ষেত্রে প্রবাসী, সরকারি চাকরিজীবী ও সাধারণ ক্যাটাগরিতে আবেদনগুলো বিন্যাস করে নিষ্পত্তি করা হবে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ঢালাওভাবে বিবেচনায় নিলে অনেক ক্ষেত্রে অপেক্ষাকৃত বেশি সময় লেগে যায়। এই ব্যবস্থার ফলে যা সহজ হবে। উদাহরণ হিসেবে বলা যায়, সরকারি চাকরিজীবীদের সার্ভিস বুক থাকে, তাই তাদের আবেদনের সত্যতা সহজেই যাচাই করা যায়। আবার যারা প্রবাসী, তাদেরও সংশ্লিষ্ট দেশের বৈধ কাগজপত্র ও পাসপোর্ট থাকে। এক্ষেত্রে আবেদনের তথ্য আপডেট করতে যাচাইয়ের খুব একটা সময়ের প্রয়োজন হয় না। অন্যদিকে সাধারণ নাগরিকদের অনেকের আবেদনেই নানা অসততা থাকে, তাই আবেদনের ধরন প্রথমে পৃথক করা গেলে নিষ্পত্তিতে সময় কম লাগে। এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির এ বিষয়ে বলেন, এখন থেকে 3টি ছকে আবেদনগুলো পৃথক করা হবে। একটি প্রবাসীদের জন্য, অন্যটি চাকরিজীবীদের জন্য, আর একটি ছক হচ্ছে সাধারণ মানুষের জন্য। ইতোমধ্যে সকল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে এ সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। জানা গেছে, 2011 সালের 1 জানুয়ারি থেকে 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত 3,78,000 এনআইডি সংশোধন আবেদন অনিষ্পন্ন ছিল। এর মধ্যে গত 3 মাসে ক্রাশ প্রোগ্রাম করে 98,044টি আবেদন নিষ্পন্ন হয়েছে। এছাড়া গত 1 জানুয়ারি থেকে 16 মার্চ পর্যন্ত আবেদন জমা পড়েছে 3,02,266টি। এর মধ্যে নিষ্পন্ন হয়েছে 1,79,926টি আবেদন। অবশিষ্ট আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এই হিসেবে 2011 থেকে এখন পর্যন্ত 4,02,308টি আবেদন অনিষ্পন্ন রয়েছে। আগামী জুনের মধ্যে সকল অনিষ্পন্ন আবেদন নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে ইসি। বর্তমানে দেশে ভোটার রয়েছে 12,44,00,000-এর মতো। এদের অনেকের জাতীয় পরিচয়পত্রে কোনো না কোনো ভুল থাকার কারণে প্রতিদিনই আবেদন জমা পড়ছে বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা।